সময়ের বরকতের জন্য কি করতে হবে? প্রথমত আল্লাহর কাছে চাইতে হবে। এই ধরনের যে কোনো জিনিসই আল্লাহর কাছে চাই শুরু করতে হবে। এটার উপর আমার একটা লেকচার আছে, আপনারা দেখতে পারেন। এটা অনেকদিন আগের একটা ইনকিলাবে আমার একটা লেখা উঠছিল, যখন আমি লিখতাম, লেখালেখি করতাম আর কি। তো ওইটা ছিল আর কি, যে মুসলিম জীবনের সময় লেখাটার নাম ছিল, একটু বড়, কিন্তু আমি অনেক কিছু কভার করছিলাম। আপনারা দেখেন, ওটা লেখাটা এখনো পাবেন। দরকার হলে আমিও দিতে পারবো, যদি আপনাদের থাকে, মানে যোগাযোগ থাকে আমার সাথে, দিতে পারবো। তো বরকতের জন্য কি করবেন? প্রথমে সময়টা কি এটা রিয়েলাইজ করা। সময়টা হচ্ছে আমাদের জীবন, তাই না? প্রত্যেকের সময়টা হচ্ছে তার জীবন। আল্লাহ তাআলা 1 কোটি, 10 কোটি, 5 কোটি সেকেন্ড, এক একজনের এক একটা হায়াত নির্ধারিত। 1 সেকেন্ড গেল মানে এটা আর কখনো ফিরে আসবে না। সময়টা একটা সম্পদ। আমি যখন বলি যে নিয়ামত 4টা ফর্মে আসে, সময়, সম্পদ, শ্রম, মেধা। সময় একটা নিয়ামত, সম্পদ একটা নিয়ামত, টাকা পয়সা। শ্রম মানে আপনার সুন্দর স্বাস্থ্য দিচ্ছেন, এটা একটা নিয়ামত। আর মেধা, আপনাকে চিন্তা করারই দিচ্ছেন, এটা একটা নিয়ামত। এই 4টা ফর্মের নিয়ামত আসে। সময় হচ্ছে সবচেয়ে দামি এর ভিতরে। সময় কেন দামি? এটাকে প্রিজার্ভ করা যায় না। সময়কে আপনি ফ্রিজে রেখা কালকে খাইতে পারেন না, ব্যাংকে রেখা 10 বছর পরে টাকা খাইতে পারেন, কিন্তু সময় খাইতে পারেন না। গেল মানে চলে গেল। চলে গেলে যে জিনিসটা চলে যাচ্ছে, সেটা আইদার আল্লাহর সন্তুষ্টিতে গেছে অথবা যায় নাই। সুতরাং আপনার প্রত্যেকটা কাজে যদি আপনি এইটা চিন্তা করেন যে এই কাজটাকে আল্লাহর কোনো ধরনের কোনো সন্তুষ্টি বয়ে আনতেছে কিনা, তাহলে কিন্তু আপনি এই করতে পারবেন না, ওয়েস্ট করতে পারবেন না। তো আমার ছেলের একটা লেকচার আছে, মাস 1.5-2 আগের, সব সমস্যার এক সলিউশন। দেখছেন কিনা আমি জানি না কেউ। ওখানে কি বলছে, যে সার্বক্ষণিক জিকিরের কথা বলছে, যে আপনি একটা মোমেন্ট আপনার এইটাকে খালি রাখবেন না, খালি রেখে ওখানে খারাপ জিনিস ঢুকতে দিবেন না। ধরেন আপনার মনে হলো যে আপনি এখন মোবাইল ফোনে একটু ফেসবুক দেখবেন, সাথে সাথে আপনি জিকির করতে শুরু করে দেন। মানে এটা হচ্ছে একটা ওয়ে আর কি। প্রথমত আপনি চিন্তা করলেন যে এই কাজটাকে আল্লাহর কোনো দিক দিয়ে কোনো সন্তুষ্টি বয়ে আনবে কিনা। যদি না আনে, তাহলে আপনি একটা ব্রেন টক মনে করবেন, এটা হলো বাজে খরচ, সময়টা চলে গেল, ড্রেনে চলে গেল, আপনি ওটা থেকে নিজেকে ফিরে আনবেন। আরেকটা জিনিস হচ্ছে আল্লাহর স্মরণ। স্মরণ অনেক ফর্মে হইতে পারে, যে ফর্মে আপনি করতে চান। সেটা কোরআন পড়া হইতে পারে, সেটা একটা জাস্ট রাস্তায় বিলবোর্ড দেখার চেয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তে পড়তে যান। বিলবোর্ডের দিকে তাকে আপনার কি লাভ আছে? একটা পাপ হবে বা 2টা পাপ হবে। অহেতুক ভেন্টক যেটাকে আমরা বলি, অহেতুক কথা বলতেছি আপনার আমি। মানে ধরেন কোরবানির গরু কত দিয়ে কিনছেন, তো আমারটা এই ছিল, কি কি লাভ আছে? এটা আল্লাহর সাথে আপনার হিসাব, কোরবানির গরু কি কিনছেন, তাই না? তো এইগুলো ভেন্টক করবেন না, ইনশাল্লাহ বরকত হবে। তবে এইগুলো সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে শুরু চাওয়ার থেকে শুরু করতে হবে। চাইতে হবে যে আল্লাহ আমার সময়ের বরকত দাও।